তো আমাদের গত 2022 সালের থেকে স্টার্ট করছে কোম্পানি বেতন আটকে দিত, যেমন প্রতি মাসে 500 1000 খাওয়ার খরচ দিত। এভাবে দিতে দিতে তো আমাদের লাস্ট 7 মাসের বেতন আটকাইছে। বেতন আটকানোর পর হঠাৎ কোম্পানি আমাদের এই বেতন না দিয়ে কোম্পানি শাটডাউনের চিন্তা ভাবনা করে আমরা বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়াতে অভিযোগ দায়ের করি। ওইখানে দায়ের করার পরে ওনারা আমরা আশানুরূপ কোনো সহযোগিতা পাই নাই। বিপক্ষে মালয়েশিয়া লেবার কোর্টে মামলা করেছিলাম জেটিকেতে। ওই মামলার রায় দিছিল আমাদেরকে প্রতি মাসে 1000 রিঙ্গিত করে টাকা দিবে, কিন্তু কোম্পানি প্রথম কিস্তি দিয়া আর টাকা দেয় নাই আমাদেরকে। পরে আমরা দেশে চলে আসছি অসহায় হয়ে। এখন আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা চলতে হিমশিম খাচ্ছি। আমাদের দাবি হচ্ছে কোম্পানি থেকে যেই সমস্ত লোকগুলা অবৈধভাবে জোর করে দেশে পাঠানো হয়েছে, এই লোকগুলার ক্ষতিপূরণ দেওয়া, এদের পুনর্বাসনের ব্যবস্থা করা, এবং এখন পর্যন্ত আমার যে সকল ভাইরা ওইখানে মানবেতর জীবনযাপন করতেছে, একজন মানুষের বাসার ইলেকট্রিসিটি নাই, বাসায় পানির ব্যবস্থা নাই, তাদের খাবারের ব্যবস্থা নাই, আমার ওই সকল ভাইদের জন্য কার্যকরী একটা ব্যবস্থা গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং এই সাথে সাথে মালয়েশিয়ায় অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ আছে, যাদের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো হেল্প পাই নাই, ওনাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।